আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের অনেক অনেক আন্তরিক স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা থেকে রান্নাবান্না করিনি, ওই জন্য দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। অনেক কাজকর্ম ছিল, তাছাড়া সব সময় ভিডিও করাও সম্ভব হচ্ছে না, এত তাড়াহুড়োতে সময় যাচ্ছে। আর বিশেষ করে ছোট বাচ্চা থাকলে আরে বাবা, কখন যে সময় চলে যায়, কখন কোনটা করব বুঝেই উঠতে পারে না যেন। তখন লাস্টে হুড়োহুড়ি লেগে যায়। এমনিতেই একেবারে খুব সকালে ওঠা যায় না আমার বাচ্চার জন্য, কারণ আমি উঠে গেলেই আমার বাচ্চার সঙ্গে উঠে যাবে। তো ওই জন্য ওকে নিয়ে আবার বাইরে ঘোরাঘুরি, সেই কোনো কাজ করতে দেবে না। তারপরে ও শুধু রাস্তায় রাস্তায় ঘুরতে চাইবে। এখন যে কুয়াশা পড়ে আর সকালের দিকে যা ঠান্ডা পড়ে, তো ভাবি যে থাক, ঘরের মধ্যেই থাক। ওই কারণে খুব সকালবেলা উঠতে পারি না, ওই 6:30 নাগাদ উঠতে হয় আর কি। তো তারপরে গিয়ে বাচ্চারা চলে আসে, তাদেরকে ছুটি দিয়ে তারপরে কিছু কাজকর্ম করে এখন রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের জন্য একটা, আর সাথে ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আমরা ওই বিস্কুট খেয়েছিলাম, একটু কমলালেবু ছিল, একটু মুড়ি ছিল, এই করে আমাদের সকালটা কেটে গেছে, যে কারণে সকালে রান্নার চাপটা কম ছিল। তো ওই জন্য আমি অন্য দিকে গুছিয়ে নিয়েছি আর কি। আর এখন চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নেব, চান করার আগে একবার মুছে নেব আর কি। যে সমস্ত বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো জেনেই গেছেন যে আমার একটা নতুন বাড়ি হতে চলেছে। তো কেমন কি হবে সেই নিয়ে তো প্রতিদিন একটা আলোচনা চলে। এমনকি কোন ধরনের ঘরে কত টাকা খরচ হতে পারে এই নিয়ে প্রচুরবার মিস্ত্রির কাছে গিয়ে পরামর্শ নেওয়া হয়ে গেছে। কিন্তু যতবারই যাই একটু বেশি অ্যামাউন্টের মধ্যে গেলে আমরা আবার পিছিয়ে আসি। ওই জন্য আমাদের আবার পরিকল্পনা অন্যরকম করতে হয়। এটা যে কতবার হলো যে কি বলবো। মিস্ত্রি মশাই একবার বুঝে গেছেন যে এদের তেমন বেশি কিছু নেই, একটা ঘর করতে চাইছে কিন্তু আশা অনেক কিছু। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আপাতত সিদ্ধান্ত হলো ভিতটা করি। না হলে রাহির বাবা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের সামর্থ্য অনুযায়ী টিনের ঘর করাটাই ভালো। কিন্তু টিনের ঘর করলে দেখা যাবে যে 10 বছর বা 15 বছর পর আমাকে পুরো ভেঙে টেঙে আবার নতুন করে ঘর করতে হবে। এমনিতেই আমাদের এখানে ঝড়ের প্রভাবটা একটু বেশিই হয় সুন্দরবন এলাকায়। তো আমাদের এখানে খুব কম বাড়িতেই টিনের ঘর আর কি। তো ওই জন্য খুব একটা টিনের ঘরে রিস্ক নিতে পারছি না। শেষমেশ সিদ্ধান্ত হলো যে আপাতত ভিতটা করা হোক, তারপরে যদি আমরা শেষ পর্যন্ত না যেতে পারি তবে টিন দেবো, আর উপরে তো অ্যাসবেস্টস দেবো আর কি। তো তার মধ্যেখানেও আমরা যেহেতু ভিত করছি, তো সেহেতু আমরা প্ল্যান করে রাখছি যে একসঙ্গেই সব কিছু করতে, দুটো রুম আর ছোট্ট একটা বারান্দা মতো, আর একসঙ্গে একটা বাথরুম আর কি, সেটা তো করতেই হবে। তো একসঙ্গে আর কি সেটা পরিকল্পনা করছি। তো এটা নিয়ে কত ডিজাইন যে মিস্ত্রি আমাদেরকে বললো বা আমরা মিস্ত্রিদের বললাম, যে কি বলবো, যেই অ্যামাউন্টটা বাড়িয়ে দেয় আমরা সঙ্গে সঙ্গে আবার সেইটার থেকে একটু পিছিয়ে আসি। এরকম করে করে আপাতত একটা ডিজাইন আমাদের খুব পছন্দ হয়েছে, এবং মিস্ত্রি বললো যে এটা তোমরা করতে পারো, এগিয়ে যেতে পারো। তো পরে পরে করতেও পারো, আবার দেখা যাবে যে ভিতটা করার পরে তোমরা আপাতত কিছুদিন স্টপ রেখে আবার পরেও করতে পারো, যখন তোমাদের সামর্থ্য হবে। তো ওই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। এমনিতে আমাদের একটা ঘরের ভীষণ প্রয়োজন, অনেক আগে হলেই ভালো হতো, কিন্তু সেভাবে হয়ে উঠছিল না সব কিছুই। একটা সামর্থ্যের ব্যাপার থাকে, তো আপাতত তো করতেই হচ্ছে। তবুও ভাবছিলাম যে হয়তো 1-2 মাস দেরি করলে ভালো হতো। তো আর শেষমেশ আর থাকা যাচ্ছে না, ঠিক আছে, ওই জন্য করতেই হচ্ছে। তো আপাতত রাস্তে রাস্তে সব ঝাড় দিয়ে নিলাম। একটা বাচ্চা পড়তে চলে এসেছে, ও আসলে স্কুলে এসেছিলো, সেখান থেকেই চলে এসেছে, আর বাড়ি যায়নি আর কি। তো এখন কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, কিছু নয় প্রচুর জামা কাপড়ের মধ্যে আসলে আমাদের এখানে 4 দিন ধরে একদম কোনো জল আসছে না। তো যেগুলো প্রয়োজন সেগুলোই একমাত্র কেচে ফেলছিলাম, বাকি সব জমানো ছিল। আজকে সব ভিজিয়ে দিলাম, ভাবলাম আজকে পুকুরেই সব কেচে নেব। আসলে এখন টাইমের কলটা ব্যবহার করা হয় বলে ঘাটটা তেমন আর কি ভালো নয়, ওই জন্য কাচাকুচি ধোয়াধুয়িতে খুব সমস্যা হয়। তো কিছু করার নেই, আজকে সমস্ত ধুতে হবে। আজকে রাহির বাবা কিন্তু গিয়েছিল ওই যেখানে ইট তারপরে বালি সিমেন্ট বিক্রি হয় আর কি, সেই দোকানে গিয়ে কথা বলে এসেছে। আজকে ডিসেম্বরের 3 তারিখ, আজকে মঙ্গলবার। তো কিছু টাকাও জমা দিয়ে এসেছে, আর কালকে সকালবেলা মাল আসবে কিছু। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিনের সকালে, গতকালে আর পরে আর ভিডিও করা হয়নি। আমরা যখন ঘুম থেকে উঠি তখন একদমই অন্ধকার মতো, তখন সময় ওই কত হবে, 4:45 হবে। তো যাই হোক, এখন একটু দিনের আলো ফুটেছে, তো অনেকটা ইট নামানো হয়ে গেছে, আর এখানে 2000 ইট এসেছে আর কি।
তো ফাইনালি আমাদের একটা মানে ঘর হতে চলেছে। তো প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা ছাদ অবশ্যই থাকা দরকার, মানে তার নিজস্ব একদম। সে একবেলা না খেয়েও যদি সেই ঘরে থাকে তার থেকে শান্তি আর কিছুই হয় না। তো এই মানে দিনটার মানে কি বলবো, অপেক্ষায় কত দিন আর কত বছর যে কাটিয়েছি তার ঠিক নেই। একদম একদম মানে তিল তিল করে কিছু কিছু টাকা মানে জমিয়েছি আর কি। যদিও সেই টাকায় আমাদের মানে ইটের পাকা বাড়ির স্বপ্ন একেবারেই দেখা যাবে না, তবুও আমরা চাইছি যে ভিতটা অন্তত আপাতত হোক। ওই জন্য ভিতের কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, তার আগেই কিছু কিছু মাল আনা হচ্ছে আর কি। তো এখানে দেখুন 2000 ইট আনা হয়েছে, সেগুলো সব সাজানোও হয়ে গেছে, কিন্তু ইটগুলো খুব একটা বেশি পছন্দ হচ্ছে না, কেননা রাহির পাপা খুব ভালো করে জানে না যে কোন ইট কেমন। তো ওই জন্য বুঝতে পারিনি। তারপরে মানে সবাই দেখলো, বললো যে এই ইটে ঘর খুব বেশি মজবুত হবে না। মানে রাহির পাপা এনেছে 2 নম্বর ইট, কিন্তু মানে যে ঘর করবে বলছিল যে ভিতে 2 নম্বর ইট দেওয়াই যায়। তো ইটগুলো বড্ড একটু খারাপ টাইপের। তো ওই জন্য আপাতত মাল আনা স্টপ করা হয়েছে। আজকে 2000 ইট আনা হয়েছে, নাহলে আজকে 4000 ইট আনার কথা ছিল। সেই হিসেবেই 4000 টাকা মানে 4000 ইটের দাম দিয়ে আসা হয়েছিল গতকাল, আমি বললাম না ভিডিওতে, সেটাই। আসলে ইটগুলো ভালো পোড়ের ইট না, পোড়ের ইটগুলো হলে নাকি খুব ভালো আর কি, ঘর বানাতে খুব মজবুত হয় আর কি। আর একটা জায়গায় ইট যেটা আগে নেওয়া হয়েছিল এই রাস্তার জন্য, তখন নেওয়া হয়েছিল, ওইগুলো হচ্ছে অন্য জায়গা থেকে আনা হয়েছিল। সেই জায়গা থেকে আনতে গেলে আবার মানে অনেকটাই হ্যাপা আর কি। তো যার জন্য এখান থেকে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, ইটগুলো মানে সবাই বললো যে খুব একটা মানে ভালো নয়, ওই জন্য আপাতত মানে মাল নেওয়া হচ্ছে না, আবার স্টকে মাল নেই। তো ওই জন্য অন্য ইটও আর নেওয়া হলো না আর কি। তো পরপর সব হবে, আসবে। আর এখানে আগের দিনে যে জামা কাপড়গুলো সেইগুলো সব ছিল, সেগুলো সব এখন এক এক করে মেলে দিচ্ছি। এক এক করে আমার বাচ্চাগুলোও সকালে পড়তে চলে আসছে। দেখেছো মা, বাবা আমি তো টেনশনে থাকি কখন উঠে পড়ে খাট থেকে লাফ দেবে। আমাকে ডাকছে মা, এসো। গুড মর্নিং সোনা। সবাই পড়তে এসেছে, বাইরে কত কিছু হয়ে গেল তুমি জানতে পারলে না। এসো। সময় এখন 9:10, আর বাচ্চাদের এই যে ছুটি দিলাম, ওরা গুছিয়েই নিয়েছে। আর যেগুলো পড়ে আছে ওগুলো আমার মেয়ের, ও বই ছড়িয়েছে কিন্তু আজকের ও তেমন পড়তে বসেনি আর কি। কখন কেমন মনে হয়। তোমাদের গুছাতে হবে না, চলে যাও, আমি গুছিয়ে নেব। পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে গিয়ে খাবে, চান করবে। দরজাটা লাগিয়ে দিয়ে যাবে, হ্যাঁ দরজাটা লাগিয়ে দিয়ে যাবে, মনে থাকবে। রাহির পাপা গেছে টিউশনে, আজকে টিউশন আছে। আজকে যেতে দেরি হলো, কেননা বাড়ি এইগুলো একটু গোছাচ্ছিল ওই জন্য আর কি। আজকে সকাল থেকেই বেশ ভালো রৌদ্র। তো আজ প্রায় 4 দিন হলো, আজকে ধরে 5 দিন হবে, মানে কোনোরকম টাইমে এক ফোঁটাও জল আসছে না। যার জন্য ওই যে থালা বাসন পুকুরের ওই ঘাটের ওখানে কিছু ভিজিয়ে রেখেছি সকাল থেকে বের করে, কিন্তু এখনও মাজিনি। সকাল সকাল পুকুরের জল ভীষণ ঠান্ডা থাকে। বাচ্চাদের কাছে একটু বসেছিলাম, আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে যায়, ওই জন্য মানে ওকে পুকুর পাড়ে ধারে বসিয়ে রেখে কাজ করা যায় না আর কি। ওই জন্য রাহির পাপা আসবে, তবে গিয়ে মানে থালা বাসনগুলো সব মাজবো। আর কি রান্না করি এখন ঠিক নেই। বাচ্চাদের ছুটি দিয়ে আমি একদমই আর সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি করে উনানের নেতা বুলিয়েই কালি হাঁড়ি কড়াটা মেজে ফেলেছি। আর এখন বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়েছি ডাল। আর এখানে আজকে বাবা কত দিন পর জল এলো, প্রায় 4 দিন পর আজকে জল এলো। তো বেশ ভালোই হয়েছে। তো আমি ঝপ করে ওদিকে মানে উনানটা জ্বালিয়ে দিয়েই এসে বসেছি থালাগুলো মাজতে। আর রাহির বাবাকে বলেছিলাম একটু জালটা ঠেলে দিতে। তো ওখানে সে ছোট ছোট কাঠ দিয়েছে, আর বাকি বড় যে কাঠটা সেটা মানে ঠেলে দেয়নি, বের করে নিয়েছে। যার জন্য আমি গিয়ে দেখি পুরো উনান নিভে গেছে। আবার নতুন করে সমস্ত কিছু জ্বালাতে হলো। এখানে রাইট বাবা কিছু গাছ লাগিয়েছিল, সেগুলোতে আবার একটু জল দিচ্ছে আর কি।
তো কয়েকদিন পর জল পেয়ে ভাবলাম যে কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে ফেলে আর কিছু জল যদি তুলে রাখা যায়, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না আর কি। তো এখানে এই যে একটা ভাজা করে নিচ্ছি, ডালের সঙ্গে কিছু একটু ভাজা না হলে হয় না। আর এই যে মানে মুসুর ডাল, তো ওই জন্য আমি আবার শুধু সেদ্ধ করেছিলাম। তো এখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে আবার একটু সোমবার দেবো। আর এইদিকে প্রথমে কিন্তু আমি জোড়া উনুনেই বসিয়েছিলাম, একধারে ভাত আর একধারে ডাল সেদ্ধ হয়েছে। কিন্তু ওইখানে আবার মানে একটা উনুনে ওই ভাজা, আবার একটা উনুনেই আবার মানে ডালটা করব, তো ওই জন্য জালটা বেরিয়ে যাচ্ছিলো, আরেকটা উনুনে বসতেও পারছিলাম না। এখানে একদম ফাঁকা জায়গা, তো উল্টো পাল্টা হাওয়াতে ধোঁয়াতে একদম মানে ভরে যায়, মুখে টুকে আসে। ওই জন্য আমি আবার একটা উনুনে ওখানে জ্বালিয়েছি আর কি। তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দেবো আর কি, দিয়ে তারপরে হচ্ছে ওই ডালটা সোমবার দেবো। রাহির বাবাকে সবজি আনতে বলবো, একদমই খেয়াল নেই, যার জন্য আজকের ওই ডাল ভাজাতেই 2 বেলা চালাতে হবে, কিছু করার নেই। পড়ো পড়ো। বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে এরকম একটু ডিসমিস হচ্ছে, মানে আমি ভিডিও শুরু করলেও শেষ করতে পারছি না, বা সবসময় এসে কথা বলতে পারছি না। আজকেও তাই হয়েছে। বিকালবেলায় যে বাচ্চাগুলো পড়ছে, এরা পুরো 6:30 পর্যন্ত থাকবে। তো এই ভিডিওর পরে আমি কোনো শ্যুট করতে পারিনি। পরে ভিডিওতে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন সবাই।